আগামীকাল রবিবার নাগদেবী মা মনসার পুজো। পুজোকে কেন্দ্র করে রাজধানী বিভিন্ন বাজার ইতিমধ্যে এসে পৌঁছেছে মনসা প্রতিমা চাহিদা যথেষ্ট থাকলেও দাম নেহাত কম নয় বলে অভিযোগ ক্রেতাদের। বাংলার 12 মাসে 13 পার্বণের অন্যতম এই পুজো মূলত সাপের উপদ্রব থেকে রক্ষা, রোগ নিরাময় ও সুখ সমৃদ্ধি কামনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। মনসা মঙ্গল কাব্যে মনসা দেবীর মাহাত্ম্য ও চাঁদ সদাগর বেহুলা লক্ষিন্দরের কাহিনী আজও ভক্তদের মনে অম্লান। গ্রামীণ সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই পুজো এখনও প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত সমান উৎসাহে পালিত হয়ে আসছে। এবার রাজধানীর বাজারে প্রতিমা সরবরাহ বাড়লেও মৃৎশিল্পীদের মুখে হাসি নেই। তাদের দাবি, প্রতিমা বিক্রির জন্য প্রতিদিন 500 থেকে 600 টাকা করে জায়গার ভাড়া দিতে হচ্ছে বাজার কমিটিকে। এর পাশাপাশি প্রতিমা তৈরির খরচও বহন করতে হয়। ফলে প্রতিমা বিক্রি করেও তাদের হাতে লাভ থাকে না বললেই চলে। শিল্পীদের দাবি, রাজ্য সরকার যেন স্থায়ীভাবে প্রতিমা বিক্রির জন্য জায়গা নির্দিষ্ট করে দেয়। একজন শিল্পী ওনার বক্তব্যে বলেন, আমরা প্রতিমা না বানালে পুজো করা যাবে না, তবু প্রতিমা বিক্রির জন্য আলাদা বাজার নেই। সাধারণ ব্যবসায়ীদের জন্য আলাদা আলাদা বাজার থাকলেও আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। সরকার যদি উদ্যোগ নেয় তবে আমাদের মতো শিল্পীরা স্বস্তি পাবে। ভালো, রেটটা কম আর কি, খাটনি অনুযায়ী খরচ অনুযায়ী রেটটা কম তুলনামূলক, এটাই সমস্যা। আর আমরা জায়গা বই এটা যারা ডেলি 500 টাকা 600 টাকা, এটা আমরা সরকারে আমরা ফালার এলাকা শিল্পীরা লাগে এমন কোনো নির্দিষ্ট কোনো একটা মার্কেট করে দিল না, বিলারা সব সময় এটা কর্মটা করে খায়। কারণে এই টাকাটা কমিটির লোকেরা পাড়া নেয় 700 টাকা করে প্রতিদিন। যেটা আমরা সরকার মতো একটা টাকা পেলাম তো নির্দিষ্ট, আমরা যেমন বই হাতে শিল্পীরা বাস তারা সব মূর্তি বেচছে হাতে সুবিধা দিলেন। এদিকে পুজোকে কেন্দ্র করে রাজধানীর বাজারে রঙিন সাজে ভরে উঠেছে প্রতিমার দোকান। ক্রেতাদের ভিড় থাকলেও মৃৎশিল্পীরা এখনও রাজ্য সরকারের পদক্ষেপের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।